এরপর আসছে ঈসা আলাইহিস সালামের বর্ণনা। নবী ঈসা আসবে যবে, কাফির গণে মারবে সবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ওই দাজ্জালকে হত্যা করে আপদ দেবে বিদায় করে। এই দাজ্জাল এসে পৃথিবীতে ফিতনা ফাসাদ, ঈমান ধ্বংস এগুলো করছিল, মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। তো ওই দাজ্জালকে মেরে আপদ কি বিদায় করে দেবেন। ঈসা আলাইহিস সালামের আসার পরে তার একটা কাজ হলো দাজ্জালকে হত্যা করা। আর তার সাথে যারা ছিল ওই সকল কাফেরদেরকে তিনি কি করবেন, হত্যা করে ফেলবেন। সকল প্রকার কাফের সেদিন কি হবে, হয় মুসলিম হবে নাই নিহত হবে। মুমিনগণের ইমাম হয়ে শাসন করেন কোরআন দিয়ে। মুমিনদের ইমাম হবেন, তিনি শাসক হবেন, তিনি কোরআন দিয়ে সারা বিশ্ব শাসন করবেন। যুদ্ধ করে বাধ্য করে সবাই যেন কালমা পড়ে। তিনি যুদ্ধ করে সবাইকে বাধ্য করবেন যে সবাইকে কি করতে হবে, কালমা পড়তে হবে, মানে মুসলিম হতে হবে। সবাই মুসলিম হয়ে যাবে। সেই দিন কি থাকবে না, একটা ধর্ম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না, ইসলাম থাকবে সব। আর সারা পৃথিবীতে কোরআন দিয়ে যেহেতু শাসন করা হবে, এবং সারা পৃথিবীতে কি হবে, শান্তি ছড়িয়ে যাবে। একই জায়গায় সিংহ এবং হরিণ, বাঘ এবং হরিণ পানি খাবে, কেউ কারো আক্রমণ করবে না। শান্তি সব জায়গায়, কোন রকম অশান্তি নেই, মারামারি নেই, হট্টগোল নেই, রক্তারক্তি নেই, শান্তি বয়ে যাবে সব জায়গায়।